হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টি মাখরাজ মুখের পাঁচটি অঙ্গের সঙ্গে জড়িত। হালকি হলো কণ্ঠনালী। লিসানি হলো জিহ্বা। সাফাতান মুখের ঠোঁট, এই দুই ঠোঁট। আর জাউফে মুখের খালি জায়গা। কৈশুম নাকের বাসি। এই পাঁচটি জায়গার এই পাঁচটি অঙ্গের মাধ্যমে মাখরাজ উচ- উচ্চারিত হয়। জি হুজুর, এটাই তো। জি, তারপরে মূল মাখরাজ। হ্যাঁ, হুজুর কোনটা বলেন? মূল মাখরাজ, মূল মানে মাখরাজ তো এটা হচ্ছে মেইন পরিচয়, তারপরে মাখরাজ, মূল মাখরাজ শুরু থেকে এক থেকে 3 নং মাখরাজ পড়া ছিল না, 1 থেকে 3 নং। ও মানে ওই অক্ষরে যেগুলো ছিল, ওই হা, হ্যাঁ, জাবার। হ্যাঁ, এগুলোর মাখরাজ মানে মাখরাজগুলো, বুঝতে পারেন নাই? মানে এগুলো তো 12 সূরাতে, আর মাখরাজগুলো যেগুলো মাখরাজ পড়াইছিলাম 1 থেকে 3, হলকের যে 3টা মাখরাজ। অলকে যে তিনটে মাখরাজ। জি জি। আচ্ছা, মহিবুল আলম ভাই হয়েছে এটা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি 1 থেকে 3 নম্বর মাখরাজ বলেন। 1 থেকে 3 নম্বর মার্কস বলতে ওগুলো তো দেখে দেখে বলেছিলেন বলতে, না, মানে কোনগুলো কথা দেখে দেখে না, যেমন ধরেন এটার মাখরাজের, এইটা তো সুরাত, এটা তো প্র্যাকটিস আমাদের, মানে এটা তো মুখস্থ করা যাবে না, কিন্তু এই যে অংশটা, এটা কোন স্থান থেকে কোন হরফগুলো উচ্চারিত হয়, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, মুখস্থ করতে হবে এটা। মানে এইটার কোনো বিকল্প নেই মুখস্থর। আর আচ্ছা আপনি আচ্ছা, যদি, এইগুলো ও, হ্যাঁ, এগুলো মানে এগুলো কণ্ঠনালী থেকে কোনগুলো বেরোচ্ছে সেগুলো, আর হ্যাঁ, জিহ্বা থেকে কোনগুলো বেরোচ্ছে সেগুলো। এই যে উপরের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে মাখরাজ সম্পর্কে পরিচয়। যেমন মাখরাজ আরবি শব্দ, যার হুম অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থানকে বলে মাখরাজ। আর হুম। এইটাই উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে, যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই হরফকে সে মাখরাজ বলে। মাখরাজ প্রধানত 5 প্রকার, আর মাখরাজ 17টা হয়। আর মূল মাখরাজ যদি আসি তাহলে এখান থেকে শুরু হালকি। হয়, যে মাখরাজ হ্যাঁ আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টা হ্যাঁ। মাখরাজ, উপরের 17টা না, উপরের গুলো না হলে এই 17টা মাখরাজ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, হালকি থেকে মানে যে কণ্ঠনালী থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে হামজা, হা, এগুলো তো। হ্যাঁ, সেটা কোথা দিয়ে কোন কোন অংশ দিয়ে বের হচ্ছে সেটা বলতে হবে। ও, কণ্ঠনালী মানে একদম এর থেকে, মানে ভিতর থেকে একদম ডিপ, ডিপ কণ্ঠনালী থেকে। না, এরকম না, মাখরাজগুলো সিরিয়ালও পড়াইছিলাম। আচ্ছা, জাফিয়ান বলো, জাফিয়ান মুখস্থ হয়েছে তোমার মাখরাজ? জাফিরিয়ান। আচ্ছা। হুজুর, হ্যাঁ, আমি হলো হালকি অর্থে কন্টিনিউয়ালি এভাবে করে সব কটা বলতে পারবো, কিন্তু এগুলোর আরবি উচ্চারণগুলো আমার মনে নেই। ও, তুমি আরবি উচ্চারণগুলো পারবা না? ঠিক আছে, না, তাহলে দেখো তুমি ক্লাসে, ঠিক আছে? না, আমি তো বাংলা আচ্ছা, জুলিয়াস ভাই এই হরফগুলো পড়েন, তারপর মাখরাজ আগামী দিন মুখস্থ দিবেন। হরফগুলো পড়েন। হা, জাবার হা। ডান দিক থেকে হা হামজা আগে। জের হি। হুম, হামজা আগে। হামজা জাবার আ। ডান দিক থেকে হামজা জাবার আ, এগুলো তো হুজুর। জি জি, হামজা আপনার ডান দিক থেকে। হামজা জাবার আ। হামজা জের ই। হামজা পেশ উ।
তারপর ওই হাইটটা পড়বো না, না এর নিচেরটা পড়বো? না, হামজা পুরোপুরি কমপ্লিট করবেন, যে হরফটা পড়বেন সেটা পুরোপুরি কমপ্লিট করবেন। হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা যাবার আ, হামজা যাবার আ, হামজা জের ই, না, হামজা যাবার আ, হামজা জের এইভাবে পড়া যাবে না। হামজা জবর আ, হামজা জবর হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এই তিনটা উচ্চারণ একসাথে আপনাকে করতে হবে, নাইলে তো আপনার মুখের মধ্যে উচ্চারণ আসবে না, হা পড়তে পারবেন হি না। উ, হ্যাঁ, আ এরকম। ই উ। এরপরে যেমন পরেরটা যেমন আ পড়ছি, ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, এখন একত্রে বলতে হবে, আ আ, ঠিক আছে? আ আ। হ্যাঁ, ঠিক আছে। হামজা যাবার আ, হামজা যাবার আ, আ আ, হামজা যাবার আ, হামজা জের ই, আ ই, হামজা যাবার আ, হামজা পেশ উ, আ উ, হামজা জের ই, হামজা যাবার আ, আ ই, আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা যাবার আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, আ উ, আ ই, উ ই, ও ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। বুঝতে এবার হা পড়বো। হ্যাঁ, এবার হা। হা যাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা যাবার হা, হা যাবার হা, হা হা, হা জের, হা যাবার হা, হা জের হি, হা হি, হা যাবার হা, হা পেশ হু, হায় হু, হা জের হি, হা যাবার হা, হি, হি হা, হা জের হি, হা জের হি, হি হি, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা যাবার হা, হু হা, হা পেশ হু, হা জের হি, হা হু হি, হা পেশ হু, হা পেশ হু। হু হু, আচ্ছা, হু হু। মহিবুল আলম ভাই পড়েন এই পরের শীটটা। আইন যাবার আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, না, আইন যাবার এটা আ, তো আইন। আ ই উ, এটা তো হামজা হয়ে যায়, চাপ দিয়ে বলেন, আ ই উ, গলার মধ্যে চাপ দিয়ে নিয়ে বলতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে বলছি তাহলে আবার। জি জি। হামজা যাবার আ, হামজা জের না, ই, হামজা হামজা, না, আইন আইন। সরি, আইন যাবার আ, আইন জের ই, আইন জের উ, আইন পেশ আইন পেশ উ। উ, আইন যাবার আ, আইন যাবার আ, আ, আইন জের ই, আই, আইন যাবার আ, আইন জের ই, ই, আইন যাবার আ, আইন পেশ উ, উ, আইন জের ই। আচ্ছা মহিবুল আলম ভাই খেয়াল করেন, এই যে দুইটা হরফ আছে, এই দুইটার মাখরাজ হচ্ছে, এই যে মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান, মানে মধ্যখান থেকে। হামজার বিপরীত, হামজার বিপরীত, হলকের মধ্যখান, হলকের মধ্যখান, এই যে মধ্যখানটা থেকে উচ্চারণ হয়, মধ্যখানে আওয়াজকে চাপ দিয়ে বলতে হবে, আইনের ক্ষেত্রে চাপ দিয়া, আর হায়ের ক্ষেত্রে চাপটা মানে বাতাস বের করে নিয়ে আসতে হবে, দুইটা বিপরীত কিন্তু দুইটাই গলার মধ্যে থেকে। তো হামজা কন্ট্রোলের মধ্য জবর, থেকে। হামজা জবর যেমন আ, আ মানে হচ্ছে সরে আর মদন, যেমন এইমাত্র পড়ছে জুলিয়াস ভাই যে পড়লো আ, আর আইনের সময় আর আ বলা যাবে না, এটাকে চাপ দিয়ে যেন হামজার একদম বিপরীতে চলে যায়, মানে দুইটা হরফ তো আলাদা হইতে হবে। আ, 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 হ্যাঁ ও, মধ্য, কন্ট্রোলার থেকে। হ্যাঁ, মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু এটা করতে হুম, করতে অভ্যাস হয়ে যাবে। আইন জবর আ, ধীরে ধীরে পড়ার চেষ্টা করেন, এই দুটো হরফ একটু কঠিন তো, আস্তে আস্তে পড়তে হবে। ঠিক আছে। আইন জের ই, আইন যাবার আ, ই আ, আইন জের ই, আইন জের ই, ই, আইন জের ই, আইন পেশ উ, উ, আইন পেশ উ, আইন জের, আইন যাবার আ, আ, আইন, আইন পেশ উ, আইন জের ই,
উ ই, আইন পেশ উ, আইন পেশ উ, হা জবর হা, হা জের হি, এটাও চাপ হা দেয়া, পেশ হু। ওই যে গোল হা হ্যাঁ, এক নম্বরে ওটা চাপ দেয়া না, কিন্তু এইটা হবে হা। হা এটা চাপ দিন। হা হা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জের হি, হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। জি। আচ্ছা, সবাই একটু দেখেন, অনেকে মানে আমরা তো আসলে ক্লাসে আছি দুইজন তিনজন, অনেকে বলতে 14 জন থেকে মাত্র 2-3 জন ক্লাসে। তো তারপরও যারা আছি আর যারা ক্লাসে উপস্থিত হইতে পারি না, যেমন আব্দুল কাদের ভাইয়ের শরীর অসুস্থ, বা যারা কালকে আসবো, তারা ক্লাসটা আমি এটা আবার এইখান থেকে রিপিট করতেছি, শুরু থেকে এটাকে রিপিট করতেছি। অনেকে বুঝতে পারেন না এখনো, মাখরাজের পরিপূর্ণ শুরু থেকে আবার বলতেছি। মাখরাজকে প্রথমত আপনার মানে কনসেপ্ট পড়ার ক্ষেত্রে, কনসেপ্ট না, আরবি যে কোনো আরবি পড়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, তার মধ্যে মাখরাজ একটা, মাখরাজ একটা, গুন্না একটা, তারপরে হচ্ছে মাদ একটা। মানে মাখরাজ মানে হচ্ছে প্রনাউন্সিয়েশন, যেটাকে বলি আমরা, মানে হরফের উচ্চারণ। এটা তো অবশ্যই জরুরি, এটা আপনি বুঝেন যে ইংলিশ পড়তে গেলে ইংলিশের উচ্চারণটা আমার জরুরি হয়। হিন্দি বলতে গেলেও আমরা যদি বাঙালি হয়, হিন্দিটা যদি বাংলার মতন বলি শুনতে কেমন লাগে, মানুষ হাসে, সেখানেও আমাকে হিন্দিটা ওভাবে শিখতে হয়। হ্যাঁ, এভাবে অনেক কিছুই আছে। তো প্রতিটা ভাষা, আরবি ভাষাটাও এভাবে শিখতে হয়। তো এইটা উচ্চারণটা হচ্ছে মাখরাজ, মাখরাজটা শিখলে আপনি হরফটা একদম আরবরা যেভাবে পড়ে এটা পড়তে পারবেন, আর এইটা এইভাবেই কনসেপ্ট পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে কোরআনের মাঝে, অন্য অন্য দেখা গেছে হাদিসের মাঝে এটা লাগে না, কোরআনের মাঝে দোয়া টান হয়, টান এক এক জায়গায় টান হয়। এইটা দোয়ার ক্ষেত্রে অনুসরণ করা হয়, দোয়ার ক্ষেত্রেও টান হয়। তো এই যে টানগুলো হয়, টান মানে হচ্ছে একটা হরফের উচ্চারণকে দীর্ঘ করে পড়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে হরফকে ধরে নাকের মধ্যে নিয়ে পড়া, যেটাকে গুন্না বলে। এই তিনটা বিষয়, হরফ উচ্চারণ, টান এবং গুন্না, এই তিনটা বিষয় মানে সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়তে হয়। কারণ এই তিনটা পড়া মানে হচ্ছে কনসেপ্ট পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাওয়া। তারপরে দেখা যায় যে বাকি যত তাজবিদ আছে, আল্লাহ শব্দ, রপুর, বারিক, অন্য অন্য অনেক তাজবিদ আছে। হ্যাঁ, আমাদের যদি আপনার 3 নম্বর ব্যাচ দেখবেন, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাজবিদের ক্লাস আর একটা আছে। আপনারা যদি চান ওইটা মানে ভিডিও আকারে সময় থাকলে ওইটা দেখতে পারেন আগেভাগেই। তো দেখবেন যে অনেকগুলো তাজবিদ আমরা পড়াইছি, কিন্তু অনেকগুলো তাজবিদ থাকলেও মূল গুরুত্ব হচ্ছে তিনটা। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ, তার মধ্যে মাখরাজ হচ্ছে 50%, মানে পুরো পড়ার অর্ধেক হচ্ছে মাখরাজ, বাকি অর্ধেক বলা যায় অন্যান্য সকল তাজবিদ। তো মাখরাজ আপনি ভালো করে পড়বেন, এক। নাম্বার 2 হচ্ছে যেমন এখনও অনেকে বোঝেন না, যারা আগে আরবি পড়েন নাই, আরবি সবসময় ডান দিক থেকে পড়তে হবে, ঠিক আছে? আপনার আপনার ডান হাত ধরে ডান দিক থেকে পড়তে হবে। যেমন আরবি মতন যে ভাষাগুলো, ওগুলো ডান দিক থেকে পড়তে হয়, যেমন উর্দু, ফার্সি, কিন্তু এটা আরবি থেকে আসছে। আরবি দেখেন একটা বিষয় যে ওই ভাষাটা, যে ভাষাটা দুনিয়ার আর যে ভাষাটা জান্নাতি ভাষা, এইটার একটা অন্যতম পার্থক্য হচ্ছে এটা যে আমরা ইংরেজি, বাংলা বা অনেক ভাষা, হিন্দি টিন্দি, এগুলো সব কিছু কিন্তু বাম দিক থেকে লিখি, বাম দিক থেকে পড়ি। কিন্তু আরবিকে, আরবি হচ্ছে অন্যান্য ভাষার থেকেও মূল, মানে অনেক আগের ভাষা, পুরাতন ভাষা, সেটা ডান দিক থেকে লেখা হয়। এখন উর্দু, ফার্সি এর পরে আসছে আরবিকে অনুসরণ করে, কিন্তু ডান দিক থেকে আরবি লেখা হয়েছে প্রথমেই। তো এইটা যে জান্নাতি ভাষা, এটা আরবিটা ডান দিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে পড়তে হয়, ডান দিক থেকে আপনাকে যখনই বলা হবে পড়েন, তখনই আরবি যেখানেই দেখবেন ওটা ডান দিক থেকে শুরু করবেন, ঠিক আছে? এটা একদম মাথায় নিয়ে যাবেন, ডান দিক থেকে লিখতে বলা হইলে ডান দিক থেকে, খাতায় আপনি লিখবেন ডান দিক থেকে লিখবেন, বাম দিক থেকে কখনো লিখবেন না। আরবি লিখলেই ডান দিক থেকে লিখতে হবে।
এটা একদম মনে রাখবেন যে আপনি একে বললাম যে আপনি এখান থেকে পড়েন, তার মানে হচ্ছে আপনি ডান দিক থেকে পড়বেন। তারপরে হচ্ছে যে এই যে মাখরাজের মাখরাজের দুইটা অংশ, একটা হচ্ছে আমরা প্রথম দিকে যেটা পড়তে আসি এটা হচ্ছে পরিচয়, এটা মূল মাখরাজ না। মূল মাখরাজ হচ্ছে 1 থেকে 17। ওই 1 থেকে 17 নাম্বার মুখস্থ না করতে পারলেও শুধু নিয়মগুলো আপনাকে হরফ সহকারে মুখস্থ রাখতে হবে। আর এইটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এটা পিকচার আকারে, মানে এটা আমরা ছবি আকারে যেভাবে আপনাকে দেখাইতেছি, এটা আপনার মাথার মধ্যে নিয়ে নেবেন যে এইটা কোথা থেকে হয়। যেমন আইন, যদি বলি আইন, তখন আপনি এই আইনটা নিয়ে চিন্তা করে দেখবেন যে আইনটা যে বললাম, আইনটা হয় হচ্ছে গলার মধ্যেখানে কণ্ঠনালী থাকে, সেই মাঝখান থেকে আওয়াজকে চাপ দিয়ে এখান থেকে উচ্চারণ হয়। এটা আপনার চোখের সামনে ভাসতে হবে। যদি আপনার চোখের সামনে ভাসে তাহলে আপনার হরফগুলো একদম শুদ্ধভাবে উচ্চারণ হবে। আমাদের কিন্তু ভাসে, মানে আমরা পড়তে পড়তে মাখরাজের যদি বলি যে জিব্বার আগা, তার মানে জিব্বার আগাটা কোথায়, এটা চোখের সামনে কেমন জিব্বাটা ভাইসা ওঠে। তারপর সামনের দুইটা ভাসে, 2 দাঁতের আগা কোথায়, ওই আগাটা ভাসবে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার উচ্চারণ অবশ্যই শুদ্ধ হবে। তো মাখরাজে একটু পরিশ্রম করবেন, মাখরাজকে একটু গুরুত্ব সহকারে অফিস করেন বা ব্যস্ত থাকেন অন্যান্য কাজের মাঝে, একটু মোবাইলে পিডিএফটা আছে, আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফটা একটু বের করে একটা একটা মাখরাজ একটু সময় নিয়ে পড়লেন। মাখরাজুল হরুফ, হরুফের মাখরাজ মানে হরুফের উচ্চারণের স্থান, হরুফের উচ্চারণের স্থান। মাখরাজ বলতে বললে একদম শুরু থেকে বলবেন মাখরাজ আরবি শব্দ, মাখরাজ হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, যার সংজ্ঞা হচ্ছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ মানে হচ্ছে কি বের হওয়ার স্থান, দরজা, একটা দরজা মনে করা হয়, হরফের দরজা, হরফের উচ্চারণ বের হওয়ার স্থান। এই মাখরাজকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ উচ্চারণের 5টা অঙ্গ যেটা দিয়া বাকি 17টা হবে, এরকম 5টা অঙ্গকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে হালকি, কণ্ঠনালী। হালকুন শব্দ অর্থ হচ্ছে কণ্ঠনালী, হালকুন গলার মধ্যেখান থাকে। 2 নম্বর হচ্ছে, আমরা নিচে যাই তাহলে ভালো হবে। 1 নম্বর হচ্ছে কণ্ঠনালী হালকুন, 2 নম্বর হচ্ছে জিব্বা লিসান, 3 নম্বর হচ্ছে শাফাতান 2 ঠোঁট, শাফাতান 2 ঠোঁট, মূল হচ্ছে শাফাতুন থেকে শাফাতান। তারপরে হচ্ছে মুখের খালি জায়গা জিয়াউফ, এটা থেকে মাদ উচ্চারিত হয়, আর খয়সুম নাকের বাসি গুনগুন করে পড়তে হয়। এরপরে আপনি ওইটা মোটামুটি এভাবে মানে ধারণা অবস্থা মুখস্থ রাখলে হবে, ওটা হুবাহু লাগবে এমন না, এইখান থেকে হুবাহু লাগবে। এরপর আপনি শুরু করবেন যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, একটু খেয়াল করেন ভালো করে যে আরবি হরফ কিন্তু বেশি কিন্তু মাখরাজ কম। স্বাভাবিক, আমাদের একটা বাসার মধ্যে মেহমান আসলো, হ্যাঁ আমাদের দেখা গেছে যে 30 জন মেহমান আসছে, 29 জন মেহমান আসছে, ঠিক আছে। আপনার দেখা গেছে যে মেহমান আসে না ঈদের সময় বা নিজেদের গেস্ট আসছে বিভিন্ন ওকেশনে, তো মেহমান আসলো। এখন আপনার একটা ঘরের মধ্যে পিছনে একটা দরজা আছে, সামনে একটা দরজা আছে, বা বাম সাইডে একটা দরজা আছে, এরকম কয়টা দরজা আছে, মেইন দরজা আছে, আপনার আলাদা দরজা আছে, গেট আছে। তো দেখা যাবে যে গেট আছে 5টা কিন্তু মানুষ হচ্ছে 30 জন বা মানুষ হচ্ছে 15 জন। এখন এরা বের হবে ওই 5টা দরজা দিয়ে, একসাথে 5টা দরজা খোলা আছে, 5টা দরজা দিয়ে যে যেরকম চায় বের হবে। তো এই যে বের হবে, এই দরজা কম থাকে কিন্তু মানুষ বেশি থাকে। ঠিক এমনভাবে চিন্তা করবেন যে হরফগুলো বেশি কিন্তু দরজা বা এর উচ্চারণে স্থান কম, কারণ হচ্ছে যে 15 জন মানুষ যে একটা দরজা থেকে বের হবে এমন না, আবার 5টা দরজা থেকে বের হইলে কমসে কম 3 জন করে বের হইতে হবে, 3 5 15। তো ওইভাবে করে যে এই মাখরাজটাও 17টা দরজা থেকে বের হইতে হইলে কোনো দরজা থেকে একটা বের হবে, কোনো দরজা থেকে 2টা বের হবে, কোনো দরজা থেকে 3টা বের হবে, এরকম করে 29টা গণনা করা হবে। তো আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ 17টি। এই যে অংশগুলো মানে ওইগুলো সামনে যে হরফ পড়বেন ওইটা দেখে পড়বেন, ওটা মুখস্থ করবেন না, ওটা আপনার বেশি বেশি দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার উচ্চারণটা
পড়তে সুবিধা, কিন্তু মুখস্থ করবেন খালি এই অংশগুলো, এই যে ছবি সহ যে অংশগুলো এগুলো, যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে। এই যে এটা মূল কথাটা, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে। শুরুটা কোথায় বললেই মনে থাকতে হবে, বুকের দিকে যে গলা শুরু হয় সেখানটা। এই দুটা গম্ভীর আওয়াজে উচ্চারিত হয়। হলকের শুরু হইতে হামজা হা, এতটুকু কথা। হলকের শুরু হইতে হামজা হা, আর বাকি কোনো অংশ না মুখস্থ করলে হবে, শুধু এতটুকু। হলকের শুরু হইতে কি কি? হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা। আমার সাথে সাথে কয়েকবার একটু সুরে পড়েন, তাহলে মুখস্থ হয়ে যাবে আপনারা। 1 নম্বর, আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। 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 উচ্চারণের স্থানকে মাখরাজে বলে, উচ্চারণের স্থানকে মাখরাজে বলে। আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হামজা হা, গম্ভীর আওয়াজে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে, মধ্যখান হইতে আইন হা, গলার মধ্যে চাপ দিয়ে আইন হা, আইন হা, আইন হা, আইন হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, শেষ হইতে, শেষ থাকে মুখের দিকে, শেষ হইতে গাইন খা, নরম আওয়াজে। কোন আওয়াজে? নরম আওয়াজে, গাইন খা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা, গাইন খা। এখন মনে হয় বুঝতে পারছেন যে কোন অংশটা মুখস্থ করতে হবে, এতটুকু যাক। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা, এই অংশটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আগামী দিন আপনারা একটু মুখস্থ করে দিবেন, কারণ এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আরও মাখরাজ পড়ি, তারপর হরফগুলো প্র্যাকটিস করব। এরপরে 4, 5 ও 6, 4, 5 ও 6 তিনোটা মাখরাজে একটা কথা কমন। মাখরাজ মুখস্থের ক্ষেত্রে এভাবে মুখস্থ করতে পারেন যে শেষের অংশটা, শেষের অংশ, শেষের এইটা কমন, যে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। এই কথাটা 3টা মাখরাজি আছে। তার বরাবর উপরের, বরাবর বোঝেন তো সবাই, মানে সেই বরাবর, ওই বরাবর। হ্যাঁ, বলে না আপনার মাথা বরাবর, অর্থাৎ মাথার উপর বরাবর, উপরে, মাথা বরাবর উপরে। তো এইভাবে যে এই টেবিল বরাবর, হ্যাঁ, তো জিহ্বার একটা অংশ সেই বরাবর বলতেছে, তার বরাবর। তালু কোথায় থাকে? তালু তো চিনেন, তালু সবাই, যে জিহ্বা, দাঁতের যে একটা মাঝখানটা থাকে তালু, এই তালুতে লাগাইয়া উচ্চারিত হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, মানে 4 নম্বর, 4 নম্বর মাখরাজে, 4 নম্বর মাখরাজ জিহ্বার গোরা, জিহ্বার গোরা, জিহ্বার গোরা, জিহ্বার গোরা, জিহ্বার গোরা, জিহ্বার গোরা। এরপরে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর, কোন বরাবর? ওই গোরা বরাবর, জিহ্বার গোরা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তা ওয়ালা কফ। আওয়াজ হচ্ছে ভারী আওয়াজে, ভারী আওয়াজে এটা পড়তে হবে, ভারী আওয়াজে। এই যে দেখেন নেটওয়ার্কের মতন দেয়া আছে, এই যে ওয়াইফাইয়ের একটা চিহ্ন দেয়া আছে,
এই যে জিব্বাটার গোড়া এই তালুটায় লাগছে, এই তালুটায় লাগবে। আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এখানে দেখেন আপনাকে সাদা এখানটায় এই যে এই অংশটা আপনাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, মানে হলকের যে শেষ অংশটা ছিল, হলকের শেষ অংশ, সেই চিহ্নটা এই যে এই চিহ্নটাও একটু করা হয়েছে। কারণ ওই যে আমরা গয়ন ক্ষয়ের ক্ষেত্রে কি করছিলাম, যে জিব্বার গোড়া একটু ঘষছিলাম, আর এইটা বিপরীত, এইটা জিব্বার গোড়া দেওয়া হবে কিন্তু গোড়ার সাথে কি হলকের শেষ অংশ মিলিত আছে, এর জন্য একটু ওইখান থেকে একটু বাড়ি দিয়ে চলে আসে। এই বাড়িটা যে দেয়, এই বাড়িটার কারণেই আপনার এই যে বাড়ি দেওয়ার কারণেই আপনার এই হরফটা ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, এর জন্য কফ হয়, হলকের থেকে একটু বাড়ি মেরে তারপরে আসে অ। অ দেখেন, বলে দেখেন, অ অ অ অ অফ অ অফ অ অফ অ অফ অ অফ অ অফ অ। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা, এই অংশটা আলাদা দেখছেন, জিব্বার গোরা। এরপর তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কোন কফ, একটা আছে কাফ আছে না, এটাকে পৃথক করার জন্য বলা হয় 2 নুক্তা ওয়ালা কফ, অফ ভারী আছে, অফ অফ। জিব্বার গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তা ওয়ালা কফ। আচ্ছা, এরপরে ওই মাখরাজটা মনে হয় হয়েছে, এরপরেরটা হচ্ছে একটু তফাৎ, সেটা হচ্ছে জিব্বার গোড়া, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে একটু কি হয়েছে, জিব্বার গোড়া হইতে বা থেকে একটু আগে বাড়িয়ে একটু সামনের দিকে যাবে, আগাবে, ঠিক আছে, একটু সামান্য গোড়া থেকে তার বরাবর, এরপর ঠিক আছে, তার বরাবর ওই আগাইছে, ওই বরাবর তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো যে কাফটা দেখি, এটা হালকা আওয়াজে পড়তে হয়, চিকন আওয়াজে। কেন এটা চিকন আওয়াজ হয়েছে দেখেন, এইখানে কিন্তু আর নেটওয়ার্কের মতন এই যে গলার মধ্যে দেয়া নাই, কোনো দাগ দেয়া নাই, দাগটা কিন্তু আগাই দেওয়া হয়েছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, গোড়া বরাবর কিন্তু গোড়ার সাথে এই হলকের শেষ অংশটা মিল আছে, এখন কিন্তু এই আগাইয়া গেছে, এখন সে গোড়ার সাথে মিল আছে কিন্তু সে আর হলকের সাথে মিল নেই, এই কারণে এটার গলার মধ্যে থেকে আসে না, এটা শুধু জিব্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া এরপর তালুতে লাগাইয়া একদম নরম আওয়াজে ক্যাফ 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 ক্যাফ। 5 নম্বর মাখরাজে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, কোন বরাবর, ওই গোড়া থেকে একটু আগে যে বাড়াবেন ওই বরাবর তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ একটু দেখে দেখে মুখস্থ করে নেন। 5 নম্বর মাখরাজে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো ক্যাফ 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 ক্যাফ। কয়েকবার দেখে দেখে একটু পড়ে নেন, এখনই ডিসপ্লে দেখে দেখে পড়ে নেন। জিব্বার গোড়া থেকে
একটু আগে বাড়িয়া মানে একটু সামনে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগা, মধ্যখান পেছানো, কাফ। আচ্ছা, এটা মনে হয় সবার মুখস্থ হয়েছে বা বুঝতে পারছেন। আমরা সামনে চলে যাই তাহলে। এরপরে 6 নাম্বার মাখরাজ, ঠিক আছে, স্বাভাবিকভাবে 6 নাম্বারে আসছি। জিব্বার দেখেন গোড়া গেছে, গোড়া থেকে একটু আগে বাড়াইছি, এবার একদম মধ্যভাগ, জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান। এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। এই যে দেখেন, এই যে মধ্যখানটা এই যে তালুতে গিয়া লাগছে, তালুতে গিয়া লাগছে মধ্যখানটা। এরপর উচ্চারিত হয়েছে জিম, শক্ত করে, জিম, জিম। এবার মধ্যখান ঠিক আছে, কিন্তু আগার দিকে একটু আগায়া যায়, এই অবস্থায় উচ্চারিত হয় শিন। এবার আরেকটু আগে গেছে, মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। দেখেন প্রথমটা আপনি খেয়াল করবেন, এই জিমেরটা, এই জিব্বাটা এমনভাবে তালুতে লাগছে, চাপ দিয়ে লাগছে, হ্যাঁ, জি জি যা যাবি, চাপ দিছে। শিনটা কি করছে, আরেকটু সাইরা দিছে, মানে চাপ দেয় নাই, চাপটা একটু কমাই দিছে, হ্যাঁ, মধ্যে একটুখানে বাতাস এখান থেকে ওখানে পাস হইতেছে, এর জন্য এটা তাফাস্সির হরফ, বাতাসটা পাস হয় দেখে, এটা হচ্ছে শিন। এবার ইয়াটার মধ্যে আরও ফাঁকা হয়ে গেছে, এটার মধ্যে বাতাস বসবে না, তবে ফাঁকা হয়ে যাবে, যে কারণে অনেকে ভুল করেন, জিম থেকে ইয়া পড়ে, এর জন্য ইয়াকে শক্ত এত পরিমাণে করে যে একটা হামজা যোগ হয়ে যায়, ইয়া, এটা হামজা যোগ হয়ে গেছে, মূলত ইয়া, ইয়া শক্ত করে জাস্ট ইয়াটা উচ্চারিত হবে, ইয়া, ইয়া, ইয়া। তাহলে তিনটা স্থান এই একই মাখরাজের। দেখেন আমরা এইমাত্র বলছিলাম না যে একই দরজা থেকে তিনজন, এই যে একই দরজা, এটা থেকে তিনজন বের হয়, এটা 6 নাম্বার মাখরাজের 3টা হরফ পাইলাম। তবে তবে আমাদেরকে মনে রাখতে হবে, যেমন একটা দরজা থেকে যদি তিনজন ব্যক্তি বের হয়, তার মানে এই না যে তিনজন ব্যক্তি এক সাইড থেকেই বের হবে। দেখা যায় কেউ মধ্য থেকে বের হবে, কেউ দুই আঙ্গুল এদিক থেকে বের হবে, কেউ ওদিক থেকে বের হবে, সবাই তার মাপে বের হবে না। ঠিক আপনারা এরকম মনে রাখবেন যে একই মাখরাজ ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটু এদিক ওদিক আছে, প্রত্যেকটা কি আছে, প্রত্যেক হরফের ক্ষেত্রে একটু এদিক ওদিক থাকে। তাহলে আমরা এই মাখরাজটা একটু মুখস্থ করি। 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান বরাবর তালুতে, মধ্যখান বরাবর তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শক্ত করে, জিম, জিম, শিন, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। আচ্ছা, তাহলে আমরা এইগুলো এখন প্র্যাকটিসে যাই, যেগুলো আমরা পড়ছি এগুলো হরফগুলো একটু পড়ি আসি। আচ্ছা, 3টা মাখরাজ বুঝতে কোনো সমস্যা আছে তাহলে বলেন। আচ্ছা, আমরা 12 সূরাতে তাহলে পড়ি, আপনার বুঝতে সমস্যা থাকলে বলবেন। মনে আছে এই মাখরাজটা হচ্ছে হলকের শুরু হইতে, শুরু কোন দিকে থাকে, বুকের দিকে থাকে, হলকের শুরু হইতে, শুরু হইতে, শুরু হইতে, হামজা হা, গম্ভীর আওয়াজে, বাতাস বসবে না, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, এভাবে উচ্চারণ করে বলতে হবে আপনাকে, আ আ, আ আ। এভাবে যতবার বলবেন ধীরে ধীরে আপনার আওয়াজটা সুন্দর হয়ে যাবে। আ আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, আ আ, আ আ, ই, আ উ,
হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এবারে হা গম্ভীর আওয়াজে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। ঠিক আছে, গম্ভীর আওয়াজ, হু হু, হু হু। এটাকে যত বেশি পড়বেন তত সুন্দর করে আপনি আরবিটা পড়তে পারবেন, মুখের মধ্যে উচ্চারণটা তত বেশি হবে। হুজুর, জি বলো। আপনি তো আমাকে এটা ধরলেন না। কি ধরবো তোমাকে? তুমি তো বলো না হয় নাই তোমার। এটা না, এই যে আইন দিয়ে 12 সূরা এগুলা। এগুলো হয়েছিল তোমার? জি। আচ্ছা, আগামী ক্লাসে পড়া দিবা। আচ্ছা। আচ্ছা, তারপরে দেখেন আইন হা, আইন হা। এই দুইটা হচ্ছে হলকের মধ্যখান থেকে, হলকের মধ্যখান, মধ্যখান, ঠিক আছে। এই দুইটাকে অবশ্যই আপনাকে গলার মধ্যে নিয়ে পড়তে হবে, তার বিপরীত পড়লে আপনার পড়া শুদ্ধ হবে না, আপনাকে কিন্তু অর্থ পরিবর্তন হবে, মনে রাখতে হবে। আইনকে আ পড়া যাবে না, আ চাপ দিয়ে পড়তে হবে, আ আ। হা, হা পড়া যাবে না, কি করতে হবে? হা হা হা। এই দুইটা হরফ পড়তে গেলে একটু গলা শুকায় যায়, মানে এই দুইটা একটু কঠিন, কষ্টকর, গলার মধ্যে নিতে হয়। তো এটা পড়তে পড়তে আপনাদের অভ্যাস হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ পড়ার সময় তার এতগুলো হরফ একবারে পড়তে হবে না, তখন এটা জটিল লাগবে না। আইন জবর আ, আইন জের ই। দেখেন ই, ই, ই। আইন পেশ উ, আ, ই, উ। আইন জবর আ, আইন জবর আ, আ আ। আইন জবর আ, আইন জের ই, আ ই। আইন জের ই। আইন জবর আ, আইন পেশ উ, আ উ। আ আ, আ ই, আ উ। আইন জের ই, আইন জবর আ, ই আ। আইন জের ই, আইন জের ই, ই ই। আইন জের ই, আইন পেশ উ, ই উ। আইন পেশ উ, আইন জবর আ, উ আ। আইন পেশ উ, আইন জের ই, উ ই। আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। ঠিক আছে, চাপ চাপ দিয়ে দিয়ে পড়তে হবে। আ মানে আ কি বলতে হবে গলার মধ্যে চাপ দিয়া, আ ই উ। এরপরে হা, হা হা। গলার মধ্যে থেকে বাতাসকে বের করে নিয়ে এসে ফিস ফিস আওয়াজে বলতে হবে। হা, হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। এরপরে গইন খ আমাদেরকে কি করতে হবে? নরম আওয়াজে পড়তে হবে, হলকের শেষ থেকে। গইন এবং খ হলকের শেষ থেকে। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গো, গ গি গু। গ গি গু না, কিন্তু কি বলতে হবে? গ গি গু। গইন জবর গ, গইন জবর গ, গ গ। গইন জবর গ, গইন জের গি, গ গি। গইন জবর গ, গইন পেশ গো, গ গু। গইন জের গি, গইন জবর গ, গি গ। গইন জের গি, গইন জের গি, গি গি। গইন জের গি, গইন পেশ গো, গি গু। গইন পেশ গো, গইন জবর গ, গু গ। গইন পেশ গো, গইন জের গি, গু গি। গইন পেশ গো, গইন পেশ গো, গু গু। খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু।
খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খ জের খি, খ খি, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জের খি, খ জবর খ, খি খ, খ জের খি, খ জের খি, খি খি, খ জের খি, খ পেশ খু, খি খু, খি খু, খ পেশ খু, খ জবর খ, খু খ, খু খ, খ পেশ খু, খ জের খি, খু খি, খ পেশ খু, খ পেশ খু, খু খু। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু পড়তে হবে, সাথে সাথে আপনারা পড়বেন। মানে আমরা মাইক্রোফোন অন রাখতে পারতেছি না, কিন্তু পড়া নিব অবশ্যই। আপনারা পড়বেন, জোরে জোরে পড়বেন, প্রয়োজনে চাইলে আপনারা শোনাবেন, কিন্তু পড়তে হবে কিন্তু। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বড় বড় পরে তালুর সঙ্গে লাগাইয়া একটু ভারী আওয়াজে পড়তে হবে, মোটা আওয়াজে। অফ, অফ জবর ক, অ অ অ, অফ জের ই, অফ পেশ ও, অ ই ও, অফ জবর ক, অফ জবর ক, ক অ অ, অফ জবর ক, অফ জের ই, অ ই, অফ জের ই, অফ জবর ক, অফ পেশ ও, অ ও, অফ জের ই, কফ জবর ক, ই ক, অফ জের ই, কফ জের ই, ই ই, কফ জের ই, কফ পেশ ও, ই ও, কফ পেশ ও, কফ জবর ক, ও ক, কফ পেশ ও, কফ জের ই, ও ই, কফ পেশ ও, কফ পেশ ও, ও ও ও ও, অ ই ও। ঠিক আছে, বাড়ি রেখে রেখে, অ ই ও, অ ই ও। কাফ হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের, ওই বরাবর উপরে তার সঙ্গে লাগে নরম আওয়াজে, চিকন আওয়াজে। কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। বাংলা একদম বলি না আমরা কাকা, ওভাবেই বলতে হবে একদম নরম আওয়াজে, কাকা। কাফ জবর কা, কাফ জের কি, কাকি, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু, কাফ জের কি, কাফ জবর কা, কিকা, কাফ জের কি, কাফ জের কি, কিকি, কাফ জের কি, কাফ পেশ কু, কিকু, কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা, কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা, কাফ পেশ কু, কাফ জের কি, কুকি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। জিম শিন ইয়া, তিনটাকে প্র্যাকটিস করতে হবে, সবসময় মনে রাখতে হবে এই তিনটা হরফ শক্ত হবে, এই তিনটা হরফ শক্ত হবে, শক্ত, ঠিক আছে, শক্ত আওয়াজ হবে। আরবি হরফগুলোর মধ্যে 11টা হরফ আছে যেগুলোকে হামস বলে। হামস, হামস মানে হচ্ছে যে একটু ওই যে বাতাসটা একটু চলমান থাকে, পড়ার সময় বাতাসটা একটু চলমান রাখতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা হরফ, শুধু 2টা হরফ মনে রাখবেন, একটা হচ্ছে তা, একটা কাফ। এই তা আর এই মাত্র যে কাফটা পড়লাম চিকন আওয়াজে, এই দুইটা যদি জজম হয়, এই দুইটা যদি জজম হয় তাহলে একটু বাতাস বসে, হামস করে পড়তে হয়। আপনাকে করা ওয়াজিব না, তবে পড়তে হয়। যেমন হামজা তা জবর আত, এই যে একটু শব্দ আসছিল আত, হামজা কাফ জবর এক, 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 এরকম একটু ক্ষয়ের মতন, একটু থয়ের মতন, ঠিক আছে। আপনারা চাইলে ইমাম সুদাইসি বা যারা মক্কা মদিনাতে, তারপর এছাড়াও অন্যান্য যে মিশর বা অন্য জায়গায় তারাবি পড়ায়, যারা একটু উপরের পর্যায়ে, তাদের তেলাওয়াত শুনে দেখবেন তা এবং কাফের ক্ষেত্রে, তায়ের ক্ষেত্রে একটু থয়ের টাচ নিয়ে আসে, আর কাফের ক্ষেত্রে একটু ক্ষয়ের, এইটাকে হামস বলে, ঠিক আছে, এটাকে হামস বলে। এটার হরফ 2টা, বেশি গুরুত্বপূর্ণ বিষয় 2টা, একটা তা আর একটা কাফ। আচ্ছা যাই হোক, জিম শিনিয়া 3টা শক্ত করে উচ্চারিত হয় জিব্বার মধ্যখান থেকে। জিম জবর যা, অন্তর্জয়াকার যা, যা বলি না, যা, যাবো, যাবি, ঠিক এভাবে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, জিম জবর যা, জিম জবর যা যা যা, জিম জবর যা, জিম জের জি যা জি, জিম জবর যা, জিম পেশ জু যা জু, জিম জের জি, জিম জবর যা জি যা,
জিমজের জি জিমজের জি জি জি, জিমজের জি জিমপেশ জু জিজু, জিমপেশ জু জিমজব যা জুজা, জিমপেশ জু জিমজের জি জুজি, জিমপেশ জু জুজু, শিন 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 শিন, শিন জবর শা, শিনজের শি, শিন পেশ শু, শা শি শু, শা শি শু, শিন জবর শা, শিন জবর শা শাসা, শিন জবর শা, শিনজের শি শাসি, শিন জবর শা, শিন পেশ শু শাশু, শিনজের শি, শিন জবর শা শিশা, শিনজের শি, শিনজের শি শিশি, শিনজের শি, শিন পেশ শু শিশু, শিন পেশ শু, শিন জবর শা শুষা, শিন পেশু, শিনজের শি সুশি, শিন পেশু শুশু, শা শি শু, শা শি শু, শা শি শু। আচ্ছা, আমরা এই হরফের প্র্যাকটিস থেকে শেষ করবো। আসলে আজকে একটু ব্যস্ততার জন্য সকালবেলা ওঠার পরে আর সময় পাই নাই ঘুমানোর, মানে আমিও মানে অনেক হয়ে যাচ্ছি। আমরা এই ক্লাসটা শেষ করবো এই হরফটা পড়েই, ঠিক আছে? ইয়াটা একটু নরম করে পড়তে হবে, জিহ্বার মধ্যখান থেকে শক্তর মধ্যে একটু নরম। ইয়া জবর ইয়া, ইয়া যে ই, ই জিহ্বার মধ্যখানটা তালুতে লাগায়, ই, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া ই, ইউ, ইয়া ই, ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া যে ই, ইয়া ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ইয়া ইউ, ইয়া যে ই, ইয়া জবর ইয়া, ই ইয়া, ই ইয়া, ইয়া জবর ই, ইয়া যে ই, ইয়া যে ই, ই ই, ইয়া যে ই, ইয়া পেশ উ, ই ইউ, ইয়া পেশ উ, ইয়া জবর ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইউ ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া যে ই, ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইউ ইউ। তো আপনাদেরকে অবশ্যই 1 থেকে 6 নম্বর মাখরাজ এগুলো মুখস্থ করবেন, আর এই যে প্র্যাকটিসগুলো আছে এগুলো ভালো করে পড়বেন। আগামী ক্লাস ইনশাল্লাহ সবাই পড়া দেন। পড়া দিলে আপনারা যদি পড়া দেন, মানে মোটামুটি বুঝে একদম না হলেও যদি পড়া দিতে পারেন, তাহলে আপনাদের পড়াটা হবে, মানে সামনে আরও ভালো করে পড়া হবে। আর যদি না দেন তাহলে কিন্তু পড়া হবে না। আসলে আমি তো মানে এরকম কিছু না, যেটা আমার ওস্তাদ বলতো একটা কথা, যে অনেকে এরকম ভর্তি করতে আসলে বলতো এক কথা, যে এটা তো কোনো মানে মেশিন না যে আমি চালু করে দিব আপনারা চলতে থাকবে। তো মূল কথা আপনাকে একটু পড়তে হবে, আর যতটা বুঝানো লাগে, আপনি কোনোটা না বুঝলে ততটা সব বুঝাই দেব, সব যত সহজ করা লাগে সেটা বলবেন, সেটা করার চেষ্টা করব, কিন্তু মুখস্থর ক্ষেত্রে কি আপনাকেই পড়তে হবে। জি মহিবুল আলম ভাই বা জুলিয়াস ভাই, মাখরাজ সমস্যা আছে কোনো এই 1 থেকে 6 পর্যন্ত? জি হুজুর, মানে প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে প্র্যাকটিস করলে আশা করি এগুলো ওভারকাম হয়ে যাবে জি ইনশাআল্লাহ। জি জি অবশ্যই, এটা এটা তো অবশ্যই, মানে এমনি বুঝতে সমস্যা আছে, জায়গাটা কোথায় হবে কি এগুলো কোনো সমস্যা থাকলে। আর আপাতত আপাতত কিছু অসুবিধা সেরকম হচ্ছে না, পড়তে পড়তে হয়তো আমরা পড়ছি তখন হয়তো বুঝতে পারছি না, আপনাকে পড়া দিলে তখন আপনি বুঝতে পারবেন কোনখানে ভুল হচ্ছে, জি জি, নিজে পড়লে তখন বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে কি, হরফ উচ্চারণগুলো এক ধরনের সাধনা করতে হয়। সাধনা হচ্ছে যে ধরেন শিল্পী যারা হয় তারা দেখবেন যে ওই যে সারে গামা, এই যে 7টা আছে, এগুলো হ্যাঁ সুর ধরতে হয়, ঠিক আছে? যারা শিল্পী হয়, যে কোনো শিল্পী যারা কারি কারি পড়ে না, এই যারা এই যে কিরাত পড়ে, কোরআনের কিরাত পড়ে, তারাও কিন্তু এগুলো পড়ে, ঠিক আছে? যেমন হ্যাঁ আরবিতে যারা, আরবিতে এগুলো শব্দ আছে আলাদা, এগুলো থেকেই এটা 7টা মানে ধাপে উঠতে হয় উচ্চারণ। তো এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে এদের তেলাওয়াত সুন্দর হয়। তা আপনাদেরকে হরফগুলো কি করতে হবে, মানে মাখরাজটা মুখস্থ করতে হবে, আর হরফটা বেশি বেশি ওই যে 12 সূরতগুলো পড়তে হবে। তাইলে আপনার ধীরে প্র্যাকটিস ধীরে, করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস যত করবেন তত বেশি উচ্চারণটা সুন্দর হবে, তত বেশি সুন্দর হবে, যত বেশি করবেন তত বেশি। এইটাই হচ্ছে আপনাদের। তাহলে আগামী ক্লাসে আমরা 1 থেকে 6 মাখরাজগুলো মুখস্থ করে নেবেন, আর এই সূরতগুলো পড়া দেবেন। ঠিক আছে, ঠিক। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।